কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। তার মানেটা কি জানো তো? হচ্ছে যে যে যেরকম কথা বলে রাখবে বা যে যেরকম ব্যবহার করে রাখবে, সেই ব্যবহারের সঙ্গে বা কথার সঙ্গে যদি এক দুটো মিল হয়ে যায়, কেউ কারোর নাম উল্লেখ করেও বলবে না কিছুই না, অথচ কিন্তু তার গায়ে লেগে যাবে। সেই চোরের মন পুলিশ পুলিশ। চোর যদি চুরি করে থাকে, তাহলে সে তার মনটা তো সবসময় ভয়জনক হয়ে থাকবে না, যে আমি চুরি করেছি, আমাকে তো যে কোনো মুহূর্তে যে কোনো লোকই চুরি ধরতে আসবে। হুম। সে তার মন সবসময় পুলিশ পুলিশ থাকবে, চোরের মন পুলিশ পুলিশ। যে কোনো লোককে, যে কোনো পরিস্থিতিকেই সে ভেবে নেবে যে আমাকে ধরতে এসছে, কারণ সে তো চুরি করে রেখেছে, তাই না? আর মানে একটু আগে আমি যে ভিডিওটা করেছিলাম তাতে বলেছিলাম যে যাদের শিক্ষা দীক্ষা কালচার ঠিকঠাক নয়, ছোট থেকে যারা মা বাবার ভালো শিক্ষায় মানুষ হয়ে আসেনি, তো সেটার মানে সেটার পরিপ্রেক্ষিতে যাদের অল্প বিদ্যা, তাদের কিন্তু চরম তারা কিন্তু চরম ভয়ঙ্করী। তার ফ্রেজ ইডিয়ানটা কি হচ্ছে ইংরেজিতে? এমটি ভেসেল সাউন্ড মাছ। ভেসেল মানে কি? পাত্র। এমটি মানে কি? শূন্য। তো শূন্য পাত্র। হুম। অনেক দূর পর্যন্ত কিন্তু আওয়াজ যায়, কিন্তু তার ভেতরে কিছু নাই। হ্যাঁ, শূন্য, ফাঁকা। তো তারা তো আওয়াজ করবে, আর শূন্য পাত্রকে না, যে কোনো পাত্রকেই এমনি করে ঘাড় মুচড়ে বেঁকানো যায়। হুম। তো সেই বেঁকানোটা, দেখ আমি শূন্য পাত্র বেছি, পাত্রটা বেঁকিয়ে দিয়েছি, এই যে মস্তান মস্তান ভাব। হুম। এই মস্তান মস্তান ভাবটা তো শূন্য পাত্রদের মধ্যেই বেশি থাকে। হুম। কারণ শূন্য পাত্রের আওয়াজ বেশি, আওয়াজ না বেশি করলে তারা তো ক্যাপচার করতে পারবে না। আর যাদের ঘটে বেশি, মানে পাত্রের মধ্যে বেশি জিনিস থাকে না, তারা ওই লেট দ্য ডগ বার্ক আট দ্য সাইড, তারা ওই ঘেউ ঘেউ করে না। হুম। কুকুর কামড়াচ্ছে, ঘেউ ঘেউ করছে, করুক গা, কুকুরের জাত, ধর্ম। হুম। কারণ তারা চতুষ্পদ জন্তু। হ্যাঁ। তারা তো কথার মানেও বোঝে না। তারা মানুষের সঙ্গে তাদের তুলনা করা যায় না, কারণ তারা জন্তু আর মানুষ হচ্ছে আলাদা প্রাণী। হুম। তো সেই ক্ষেত্রে যদি মানে কোনো মানুষ মানুষরূপী হয়ে কুকুরের মতন ঘেউ ঘেউ করে, তো তাদেরকে, যাদের মানে ভেতরে কিছু আছে, পাত্রের মধ্যে কিছু মাল করি ভর্তি আছে, তো তারা ওই ঘেউ ঘেউয়ানি দেখে ভয়ে সরে যায় না। হুম। ঘেউ ঘেউয়ানি দেখে ভয়ে ভয়ে সরে যায় না, ঘেউ ঘেউয়ানির ব্যবস্থা করে দেয়। আর না হলে কুকুর তো কুকুরের জাত ঘেউ ঘেউ করবেই। তো আমি কি কুকুর নাকি? হ্যাঁ। মানুষ হয়ে আমি কুকুরকে কামড়াতে যাবো? আমার জলাতঙ্ক রোগ হবে? মানুষ তো তা তো করে না। কুকুররা কুকুরকে কামড়ায়, মানুষকে কামড়ায়, কিন্তু মানুষ তো আর কুকুরকে কামড়াতে যায় না। কারণ সে জানে যে আমি ওদের মতন প্রাণী নয়। প্রাণীর কামড় আমার আমার গায়ে যদি কামড়ায়, তাহলে আমার জলাতঙ্ক রোগ হবে। হুম। আর আহ, মানুষ হয়ে কুকুরকে কামড়ানো যায় না। তো কথাটার মানে হচ্ছে, এই কারণেই বলে লেট দ্য ডগ বার্ক আট দ্য সাইড। তার মানে কি, কুকুরকে ওই দূরে ঘেউ ঘেউ করছে, ওদেরকে ঘেউ ঘেউ করতেই দাও, কারণ ও তো মানে বোঝে না, কথাবার্তার কোনো কিছু মানে বোঝে না। ও কুকুরের মানে বুঝবে, কুকুরের বন্ধু কুকুর হয়। হুম। তো কুকুর কি বলছে সেটা বুঝবে, সেই বোঝার জন্য সে আর একটা কুকুর ঘেউ ঘেউ করছে, ওর কথার উত্তর দিচ্ছে। হ্যাঁ। কিন্তু মানুষের কথার উত্তর কি কুকুররা দিতে পারে? পারে না কিন্তু। এখানেই বোঝার ভুল। আর আমি যে শিক্ষা দীক্ষা কালচারের কথা বললাম না, যদি কারোর পেটে ভালো বিদ্যা থাকে, তাহলে তো সে মানেটা তৈরি করবে ভালো। আর যাদের পেটে বিদ্যা ঠিকঠাক নাই, যারা ছোট থেকে অল্প বিদ্যা, মানে 4 পাস করা, হুম, অল্প বিদ্যা নিয়ে, তারা তো সবকিছুরই মানে ঘুরিয়ে বেঁকিয়ে চুরিয়ে তৈরি করবে। তো এইখানেই তো শিক্ষা দীক্ষা কালচারের ব্যাপারটা, ওই জন্যই তো বলেছি। হুম। যারা বেশি শিক্ষিত হয় বা যাদের ভেতরে কিছু থাকে, তারা একটা জিনিসের মানে অনেক রকম ভাবে বোঝাতে পারে, অনেক রকম ভাবে ধরে। কিন্তু যাদের পেটে ঘটে কোনো বিদ্যা নাই, পেটে কোনো কলমের আঁচড় নাই, পরিবেশ তাদের ভালো নয়, যারা ছোট থেকে নোংরা পরিবেশে মানুষ হয়েছে, অল্প বিদ্যা ভয়ঙ্করীর জায়গায় মানুষ হয়েছে, তো তাদের আর কি কালচার, তাদের কি থাকবে? তাদের ঘটে কিছু আছে? তারা তো সবকিছুর মানেই উল্টো করে নেবে। হুম। তারা সবকিছু মানে উল্টো করবে এবং মস্তানি দেখিয়ে বলবে অনেক কিছু করতে পারি। হুম।
কিন্তু যাদের কিছু আছে না, অত মস্তানি দেখানো সোজা নয়। মুখে যতটা সোজা, কাজে করা ততটা সোজা নয়। হুম। আর লঘু গুরু কাকে কি বলছি, হ্যাঁ, এই লঘু গুরু জ্ঞানটা থাকা দরকার। হুম। এইখানেই হচ্ছে মানে মা বাবার শিক্ষার ইয়ে দাম। লঘু গুরু জ্ঞান যাদের নাই, যারা হ্যাঁ উল্টো পাল্টা কথা বলে, উল্টো পাল্টা রিমার্ক পাস করে, হ্যাঁ, কাকে কি বলছি এই জ্ঞানটা যাদের না থাকে, তাদের ক্ষেত্রে আমি বলছি, কারণ লঘুগুরু জ্ঞানটা থাকা দরকার। ওই জন্যই শিক্ষার কথা বলেছি। হুম। যে যাদের মা বাবারা 4 পাস করা হয়, যাদের ওই মানে কি বলবো, আহ, মানে সোসাইটিটা নোংরা সোসাইটি। হুম। তো সেই সোসাইটিতে যারা ছোট থেকে মানুষ হয়, যাদের আত্মীয় স্বজন ওই নোংরা সোসাইটির হয়, তো তারা কি শিখবে? তাদের তো সব জিনিসই বাজে, মানে ভালো জিনিসটাকে তো তারা ব্যাকা মানে তৈরি করবে। তাদের ঘটে কিছু আছে? ঘটে তো কিছু নাই। অতএব একটা যে কোনো মানে জিনিসের মানে তারা ব্যাকা ছাড়া সোজা তৈরি করতে পারে না। হুম। সেইখানে তারা মস্তানি দেখিয়ে মনে করবে যে আমি সর্বেসর্বা। তাই কখনো হয়? কেউ সর্বেসর্বা স্থান দেবে না তাতে। হ্যাঁ। সর্বেসর্বা স্থান নিতে গেলে অনেক কিছু কম্পিটিশন, অনেক কিছু মানে ইয়েতে যেতে হয়, হাই র্যাঙ্কে যেতে হয়। হ্যাঁ। ওই গায়ে গা লাগিয়ে পায়ে পা লাগিয়ে মস্তানি দেখাবো আর মস্তানি মেরে আমি রাজ্য জয় করে ফেলবো, ওটা কোনো কৃতিত্বের নয়। হুম। ভালো শিক্ষা দীক্ষা কালচার নিয়ে যদি মানুষ এগিয়ে যায়, সেটাই হচ্ছে কৃতিত্বের। হুম। টাটা, বাই বাই, আসছি আবার পরের ভিডিওতে, দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।